পৌষ সংক্রান্তিতে নিজের হাতে কী পিঠা বানালাম আর কিভাবে বানালাম সেগুলো আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। কাল তো পৌষ সংক্রান্তি ছিল, তো আজও অনেকে আর কি পালন করছে। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে কালকে করা হয়ে গিয়েছিল, মানে সোমবারে পিঠা উৎসবটা ছিল, আর আমি মঙ্গলবারে আপলোড করছি। তো দেখো, দুই চুলোতে, মানে গ্যাসে দুই চুলোতে একটা দুধ পিঠার দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে খিরসা বানিয়ে নিচ্ছি। কারণ খিরসা ছাড়া, যতই বলো না কেন, খিরসা ছাড়া পাটিসাপটা পিঠা একদমই অসম্পূর্ণ। আমার তো খিরসা ছাড়া পাটিসাপটা পিঠা একদমই ভালো লাগে না। তো তোমরাই দেখো কত সুন্দর, একদম একদম সন্দেশের মতো হয়েছে না? একদম কালারটা খুব সুন্দর হয়েছিল খিরসা। তো আমি খিরসাটা নামিয়ে নিয়েছি। এখন আমি একটা গুড়ের পুর তৈরি করে নিব। নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। এটাও আমি পাটিসাপটার জন্য করছি। তো এবার আমি দুই রকম পাটিসাপটা বানাবো। তো প্রথমে ভেবেছিলাম পুলি পিঠা বা ভাপা পুলি বানিয়ে আর কি এগুলো আর পুরটা দিব, কিন্তু এতটাও আমার সময় ছিল না, যেহেতু আমি পুরো একা হাতে এসব করেছি। তো যাই হোক, দুই রকম পুর হয়ে গেল। এখন আমি তেল পিঠার জন্য একটা গোলা তৈরি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো আমি যা দিয়েছি সে পরিমাণে আমি ময়দাও দিয়েছি, দিয়ে গুড়টা গুলিয়ে নিয়েছিলাম, খেজুরের গুড়। এরপর একটু লবণ দিয়ে সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখো, তিল পিঠাগুলো এত সুন্দর লুচির মতো ফুলছিল। কারণটা আমি ইউটিউবে এক ভিডিওতে দেখেছিলাম, এরকম একটা স্টিলের ছোট থাল নিচে দিয়ে দিয়েছিল। তো এটা দেওয়ার ফলে নাকি মানে তেল পিঠাগুলো অনেক ফুলকো হয়, নরম হয়, আর নাকি খুবই মানে সবচেয়ে বড় কথা পিঠাগুলো এক সাইজের হয়। তো আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, কিন্তু আমি যে কি বলবো তোমাদের, তুমি আমার পিঠাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি এত সুন্দর ফুলকো আর নরম তুলতুলে পিঠা আমি কখনোই আর কি এভাবে বানায় নাই। মানে এত সুন্দর হয়েছিল, খেতেও মজা। আসলে তেল পিঠা একটু নরম হলেই কিন্তু ভালো লাগে। তো দেখো, গল্প করতে করতে সব পিঠা কিন্তু হয়ে গেল। এখন এটা পাটিসাপটার ঠিক তেল পিঠা যেমনটা করে গোলা করেছিলাম তেমনটা করেই করেছি, কিন্তু গোলাটা একটু পাতলা করে করেছিলাম। কারণ পাটিসাপটার গোলাটা কিন্তু একটু পাতলা হতে হয়। এই যে দেখো, আমি একটা ননস্টিকের আর কি নিয়ে নিয়েছি। ননস্টিকের কড়াইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে পাটিসাপটার যে পিঠাগুলো সেগুলো উঠে যায়। আর দেখো কত পরিমাণ খিরসা দিয়ে দিলাম। পিঠা তো পিঠাই, তাই না? পিঠা যেহেতু খেতেই হবে, তাহলে ওই কৃপণতা করে লাভ নেই। আসলে পিঠার মধ্যে ওই মাঝখানে অল্পটুকু খিরসা দিব, দু সাইডে থাকবে না, বাচ্চারা শুধু মাঝখানে খাবে আর সাইডেরগুলো ফেলে দিবে। কে কে এমন করেছে বলো তো? তো ছোটোবেলা মাকে দেখতাম যখন পাটিসাপটার মাঝখানে আর কি খিরসা দেওয়া থাকতো, তখন আমরা কী করতাম, শুধু মাঝখানেরটুকু খেতাম আর সাইডেরগুলো চুপচুপ করে ফেলে দিতাম। এগুলো আসলে খুব মনে পড়ে। তো আমি তা করি না, একদম শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খিরসা দিয়ে ভরপুর করে দিয়েছি, মানে কোনোটাই ফেলে দেওয়ার অপশন নেই। আর যেহেতু এটা খেজুরের গুড়ের গোলা ছিল, আরও মজা ছিল খেতে। তো দেখো, এরকম করে করে আমি প্রতিটা বানিয়ে নিয়েছিলাম। তো আমার এই সাদা মানে গুড়ের পিঠার চাইতে কিন্তু সাদা যে পাটিসাপটা করেছিলাম সেটা বেশি ভালো হয়েছিল। কারণ আমি একদম হাইটে এটা বানিয়েছিলাম, যার জন্য কিছু কিছু পিঠা আবার একটু মানে সুন্দর হয় নাই দেখতে। তো যাই হোক, এখানে আমি দুধ পিঠার জন্য পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে শুধু লবণ আর সামান্য চিনি দিয়ে চালের গুঁড়ো আর ময়দাটা একটা গোলা করে পাতলা পাটিসাপটার মতো করে নিচ্ছি। নিয়ে এটাকে একটা রুটির মতো করে বানিয়ে নিব, পাতলা রুটি। তো বানিয়ে এগুলোকে ছিঁড়ে নিয়ে দুধে দিয়ে দিব। তো এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমি শিখেছি, মানে সহজ উপায়ে দুধ পিঠা যেটাকে বলে। তো অনেকেই আমরা চিতই পিঠা, ওই পুলি পিঠা এত ঝামেলা করে দুধে চুবিয়ে যে দুধ পিঠা খাওয়া হয়, সেটা কিন্তু আসলেই অনেক ঝামেলা। যেরকম চিতই পিঠা কিন্তু সহজে ফোলে না, শক্ত থাকে। আবার পুলি পিঠা বানানো অনেক কষ্ট, সেটা বানিয়ে আবার দুধে চুবানো অনেক কষ্ট। তো যারা সহজ উপায়ে দুধ পিঠা খেতে চাও, তারা এভাবে পিঠা বানাতে পারো। এরকম পাটিসাপটার মতো করে গোলা করে এরকম দেখো সুন্দর করে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এরপরে দুধে এলাচ আর তেজপাতা দিয়ে এটাতেই আমি সুন্দর করে দুধগুলো দিয়ে জ্বালিয়ে নিব, মানে অনেকক্ষণ জাল দিয়ে
তারপরে আমি খেজুরের গুড় অ্যাড করব। আর খেজুরের গুড়টা আমি সবসময় শেষে অ্যাড করি, যতই দোকানদার বলুক না কেন অনেক ভালো, আপনার 1 নাম্বার দুধ আর কি ফেটে যাবে না, সুন্দর। কিন্তু আমি ভাই বিশ্বাস করতে পারি না, কারণ যদি ফেটে যায় এতগুলো পিঠায় নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি নারকেল কোড়া দিচ্ছি, নারকেল কোড়া দিলে তো আরও বেশি আর কি ভালো লাগে। তো দেখো দুধ পিঠার যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে নামিয়ে নেওয়ার পর, এরপরে আমি এই যে খেজুরের গুড়টা গুলিয়ে রেখেছিলাম, মানে জাল দিয়ে একটু জল দিয়ে গুড়টাকে একটু গুলিয়ে আর কি পাতলা করে রেখেছিলাম, এরপরে এই যে মিক্স করে দিলাম। দেখো হয়ে গিয়েছে। তোমরা অনেকে মনে করবে যে খেতে হয়তো বা ভালো লাগবে না, আসলে তা নয়, অনেক মজা। তো এরপরে আমি চিনির যে পাটিসাপটা সেটা আমি বানিয়ে নিব। তো চিনি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছে, ওই সেম প্রসেসেই আটা, চালের গুঁড়ো আর পাতলা করে দোটা করে নিয়েছি। আর দেখো এগুলো কিন্তু খুব সুন্দর উঠছিল, আর ভিতরে ছিল খেজুরের গুড়ের পুর, এটাও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ওই যে পুলি পিঠা করতে চেয়েছিলাম, এগুলো তো ঝামেলা, আমি তো বাচ্চা নিয়ে একা হাতে করেছি, এখানে আমার কোনো আর কি হেল্পিং হ্যান্ড ছিল না, কেউ হেল্প করার মতো ছিল না, আমার মেয়েও না। তো ইদানিং যে আমার এত কষ্ট হয়ে গিয়েছে সংসারের কাজে, ঘুম থেকে সেই 6টার সময় উঠে, মেয়ে তো স্কুলে যায়, মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাই, এনে তারপরে আর কি এই পিঠা করা শুরু করছি। তাও তো আমি আগে হচ্ছে খিসা আর পুরগুলো করে রেখেছিলাম, কারণ এগুলো করতে একটু দেরি লাগে। আর সকালেই আমি হচ্ছে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, এগুলো একটু সময় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সব পিঠা রেডি। এখন হচ্ছে যেটা স্পেশাল পিঠা, মানে মিষ্টি খেয়ে তো একদম মুখ মানে পচে যায় বলতে গেলে। তো এখন ঝাল পিঠা করছি, এখানে ধনিয়া বাটা, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, হলুদ, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে তো একটা ঝাল গোলা তৈরি করে নিয়েছি। নিয়ে এই যে দেখো একটু পোড়া পোড়া করে করব, মানে লালচে লালচে, এরকম নরম নরম আমার ভালো লাগে না, একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এই ঝাল পিঠাটা যখন মিষ্টি পিঠা খেয়ে খাওয়া হয় কি যে মজা লাগে, মানে ঝাল পিঠা, মানে পৌষ সংক্রান্তিতে ঝাল পিঠা চাই, মানে এত মিষ্টি পিঠা খেতে খেতে ঝাল পিঠা চাই। আর সবচেয়ে বড় কথা, এই যে এতগুলো পিঠে ভাজলাম না বন্ধুরা, তোমরা হয়তো বা বিশ্বাস করবে না, আমি একটা পিঠাও আমি মুখে দিয়ে দেখি নাই। আর খেতেও কেন জানি ইচ্ছা করছিল না, পিঠা ভাজতে ভাজতে তাও 9টা বেজে গেল জানো। তো যাই হোক, সব পিঠা কিন্তু রেডি, তেল পিঠা, গুড়ের পাটিসাপটা খিসা দিয়ে, আর এখানে হচ্ছে যে চিনির পাটিসাপটা, গুড়ের পুর দিয়ে, ঝাল পিঠা আর দুধ পিঠা, এই হলো পিঠা। টাটা, বাই বাই।